ব্যাংকে টাকা আছে মানে? তুমি কোন অধিকারে পাইস হোটেলের টাকাটা ব্যাংকে রেখে এলে? আমাদের কারোর সাথে কোনো আলোচনা না করে কোন সাহসে এরকম একটা সিদ্ধান্ত নিলে মেজো বউ? বৌমনি, আমি কোনো কথা শুনতে চাই না। ঠাকুরপো, তোমার কি মতিভ্রম হয়ে গেছে? আজকাল কি তুমি বউয়ের তালে তালে নাচছো? বৌমনি, আমি আজকেও গয়নাগুলো উদ্ধার করে এনেছে, টাকাগুলো উদ্ধার করে এনেছে, তো কি মনে করছে ওই বাড়ির বড় কর্তা হয়ে গেল? কি ভাবে ও যে ও যা ভাববে তাই হবে? এখন থেকে কি ওর ইচ্ছে মতো সবকিছু হবে নাকি ঠাকুরপো? হ্যাঁ বাবা মা, আপনারা ওরই আসপর্দাটা মেনে নিচ্ছেন? ও একবারও বাড়ির কারোর সাথে কথা বলার প্রয়োজন অব্দি মনে করলো না? বৌমনি, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো ঠান্ডা মাথায়। আমি আগেও বলেছি, আবারও বলছি, বাড়িতে এতগুলো ক্যাশ টাকা রাখাটা বেআইনি। আর আমি তো পুলিশের কাছে গিয়েছিলাম। আইনের সাহায্য নিয়ে কি এত বড় বেআইনি কাজ করা যায়? আর তুমি তো নিজেই দেখলে বাড়িতে এতগুলো ক্যাশ টাকা রাখার জন্য কত বড় একটা বিপদ হয়ে গেল। আর আজকে কোনো রকমে টাকাগুলো উদ্ধার করা গেছে। যদি টাকাগুলো উদ্ধার করা না যেত, তাহলে তো সত্যি আমরা সবাই পথে বসতাম। দেখো, আমার কোনোদিনই এই ব্যাংক ট্যাংয়ের প্রতি ভরসা ছিল না। আমি এসবের পক্ষেও ছিলাম না, কিন্তু এই ঘটনাটা ঘটার পর আমার মনে মনে একটা আক্ষেপ হচ্ছিল, যদি মেজ বৌমার কথাগুলো আগে শুনতাম তাহলে বোধহয় এই দুর্ঘটনাটা ঘটতো না। কিন্তু পাশাপাশি আমি তোমাকে এটাও বলি যে তুমি আমাদের কারোর সঙ্গে কথা না বলে এতগুলো টাকা ওই ব্যাংকে জমা দিয়ে দিলে। স্মার্ট মেয়ে, তুমি এত কষ্ট করে টাকা গয়না সব উদ্ধার করেছো, এটা তারিফ করবার মতনই কথা। তাই বলে টাকা কোথায় থাকবে এই সিদ্ধান্তখানা তো তোমার নেওয়া উচিত হয়নি। মা, সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম। ওই টাকা এইভাবে হাতছাড়া হয়ে যেতে দেব না আমি। যাকে যা হবার তা তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। যা হয়ে গেছে বললে তো চলবে না বাবা। দেখি আমাকে হিসেবটা বোঝাও তো। এক একটা পাই পয়সার হিসেব না আমার খাতায় লেখা আছে, তুমি কিন্তু আমাকে ঠকাতে পারবে না। দেখি দেখো। বৌমনি, আমি কাউকে ঠকাতে চাই না। আমরা কেউ যাতে ঠকে না যাই, তাই এই সিদ্ধান্ত নেওয়া। তুমি পাসবুকটা দেখো, এখানে সব লেখা আছে কত টাকা জমা পড়েছে। এ কি কি ধরনের রসিকতা হচ্ছে? এ কটা মাত্র টাকা? বাকি টাকা কোথায় মেজবো? কিন্তু আমাদের যা টাকা ছিল তার অর্ধেকের কম টাকা তুমি জমা করেছো। মানে এত কম টাকা? বাকি টাকা কোথায়? বাকি টাকা কোথায় মেজবো? আমি বলছি, বাকি টাকাটা সরকারকে ট্যাক্স দিতে আর ফাইন দিতে হয়েছে। নমস্কার, আমি ঐশানীর বাবার উকিল ছিলাম। আসলে এত কাল তো আপনারা সরকারকে কোনো ট্যাক্স দেন, ট্যাক্স যে দিতেই হবে। ঐশানী মা, শঙ্কর, এদিকে এসো। ঐশানী মা, এই রইল সব ফর্ম, সবার সরকারি ডকুমেন্টসগুলো বানিয়ে নেবে। তোমাদের ডকুমেন্টস রেডি হলে আমাকে জানিও, আমি পাইস হোটেলের ব্যবসার লাইসেন্সটা রেডি করে দেবো। লাইসেন্স ছাড়া তো আবার ব্যবসা করা যায় না। আমি আসছি, তোমাদের কোনো রকম দরকার পড়লে আমাকে ফোন করো। বাবা, উকিল টুকিল ডেকে একেবারে পাকাপোক্ত ব্যবস্থা করে ফেলেছো দেখছি। শোনো, তুমি এই বাড়িতে উকিল ডাকো আর যাই ডাকো, যেই টাকাটা আজকে আমাদের বাড়ি থেকে চলে গেছে সেই টাকাটা সবার রক্ত জল করে রোজগার করার টাকা। সেই টাকার ভরপাই কিন্তু তোমাকেই করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। বড় বৌমা, তুমি স্মার্ট মেয়ের ওপর আঙুল তুলছো কেন? শুনলে তো, অর্ধেকের বেশি টাকা সরকারের ঘরে চলে গেছে, তার ভরপাইও করবে কি করে? আমি জানি না মা, ও ব্যাংকে টাকাটা রাখার সিদ্ধান্ত নিতে পারলো, আর ওর জন্যই তো আমরা অর্ধেকের কম টাকা ফেরত পেলাম। না বৌমনি, তার জন্য নয়, ভুলটা তো আমাদেরই ছিল। উনি তো আমাদের সঠিক নিয়মটা শিখিয়েছেন। বাবা ঠাকুরপো, তুমি তো দেখছি আজকাল নিজের বউয়ের সব কথাই সায় দিচ্ছ।
এটা দেখে বেশ ভালোই লাগছে। তাহলে ঠাকুরপো তুমি এক কাজ করো, তুমিও তোমার বউয়ের সাথে ভাবো যে যেই টাকা আমাদের চলে গেল সেটা আমরা কি করে ফেরত আনতে পারবো। আমার প্রত্যেকটা পাই পয়সা ফেরত চাই মেজো বউ। এক আনাও কম হলে না আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বৌমনি, আমি কোনো অন্যায় কাজ করিনি। আমি যেটা করেছি বাড়ির ভালোর জন্য করেছি, পাইস হোটেলের ভালোর জন্য করেছি। তবু তুমি যখন বলছো যে এই টাকাটা আমার জন্য গেছে, আমি সেটা মেনে নিলাম। বাড়ির সবার ভালোর জন্য আমি তোমার কথাটা মাথা পেতে নিলাম। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আর যে টাকা আমার জন্য চলে গেছে সেটা আমি ফেরত নিয়ে আসবো, যেভাবেই হোক। সেই টাকার ভরপাই কিন্তু তোমাকেই করতে হবে। আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আর যে টাকা আমার জন্য চলে গেছে সেটা আমি ফেরত নিয়ে আসবো। নিন চাটা খান। আপনি হঠাৎ এই সময় চা আনলেন যে? আপনার মাথা ধরেছে না? আপনার চোখ লাল দেখেই আমি বুঝতে পেরেছিলাম, তাই আদা দিয়ে লাল চা করে নিয়ে এসেছি। এটা খেলে আপনার মাথা ছাড়বে। আর মাথারই বা আর কি দোষ, কম তো আর ধকল যায়নি। আপনিও তো যথেষ্ট টায়ার্ড হয়ে আছেন, দাঁড়ান। নিন, আপনিও চাটা খান, দেখবেন ফ্রেশ লাগবে। আমি জানি আপনি কি ভাবছেন। আচ্ছা, আপনি যে বৌমনিকে কথা দিয়ে এলেন যে সব টাকাগুলোর ভরপাই আপনি করবেন, কি করবেন ভেবে দেখেছেন? না, আমি না কিছু বুঝতে পারছি না, কি করব ভাবছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। আমিও তো পাড়ার মধ্যে পারি শুধু রান্না বান্না করতে। আচ্ছা, এরকম তো আশেপাশের অনেক লোকেরা আছে যারা আমাদের হরগৌরী পাইস হোটেলের খাবার খাননি কিন্তু নাম জানেন। আবার এরকম অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আছে যারা আশেপাশেই বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাদের তো অনেক সময় খাবারের দরকার পড়ে। আবার অনেক বৃদ্ধ মানুষেরাও আছেন যাদের সেইভাবে কেউ নেই। আমরা যদি রান্না করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তাহলে কেমন হয়? আপনি কি পাইস হোটেল থেকে হোম ডেলিভারির কথা বলছেন? মানে খাবারগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা? হ্যাঁ, এইটাই। এটা তো দারুণ আইডিয়া, ব্রিলিয়েন্ট, জাস্ট ব্রিলিয়েন্ট আইডিয়া। সত্যি আপনার ভালো লেগেছে? ভালো লেগেছে মানে দারুণ লেগেছে। আচ্ছা, এবার না আমাদেরকে প্ল্যান করে ফেলতে হবে সেটা করব কি করে। তার আগে আচ্ছা, ঘরে ঘরে পৌঁছানোর জন্য তো আমাদের লোক জোগাড় করতে হবে না? তার আগে আমাদের ভাবতে হবে যে এই ঘরে ঘরে পাইস হোটেল থেকে হোম ডেলিভারির ব্যাপারটা আমরা প্রচার করব কি করে। রান্নার ব্যাপারটা আমি না ভাবছি না, কারণ আমি জানি আপনি হরিদার বিরুদাকে নিয়ে সামলে নিতে পারবেন, কিন্তু আমাদের না দুটো লোক জোগাড় করতে হবে। তার সাথে আমি তো আছি। দুটো লোক থাকলে আমি হোম ডেলিভারির ব্যাপারটা আরামসে সামলে নিতে পারবো। দরকার হয় সাইকেলে করে আমরা ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে আসবো। না না, সেটা আবার হয় নাকি? আপনি বাড়ির বউ, আপনি লোকের বাড়ি গিয়ে খাবার দেবেন? কেন করবো না? বৌমনিকে তো আমরা একসঙ্গে প্রমিস করেছিলাম যে টাকাটা চলে গেছে সেটা ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে আপনি একা কেন খাটবেন? কিন্তু বাড়ির লোকজনেরা এটা মেনে নেবেন। Horohori Pais Hotel